প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব শব্দ কি। শব্দ হচ্ছে ধ্বনির সমষ্টি যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটি মনের ভাব প্রকাশ করে, তাহলে সেটি হচ্ছে শব্দ। শব্দের শ্রেণীবিভাগ যে আমরা দেখতে পাই যে তিন শ্রেণীবিভাগ করা হয়েছে: গঠনমূলক শ্রেণীবিভাগ, অর্থমূলক শ্রেণীবিভাগ এবং উৎসমূলক শ্রেণীবিভাগ। গঠনমূলক শ্রেণীবিভাগে আমরা দেখতে পাই গঠনমূলক শ্রেণীবিভাগ দুই শ্রেণীতে বিভক্ত: মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ। মৌলিক শব্দ মৌলিক শব্দ আর সাহিত্য শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর সাহিত্য শব্দ হচ্ছে যে শব্দকে ভাঙা যায়, অর্থাৎ বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করলে প্রত্যেকটা অংশকে অর্থ প্রকাশ করা যায়। যেমন মৌলিক শব্দ আছে গোলাপ, লাল, লাল, এগুলো মৌলিক শব্দ। সাহিত্য শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় অর্থ প্রকাশ করা হয়, অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে সাধিত শব্দ। যেমন চলন্ত, চলন্ত, চলবন্ত, চলন্ত। ডুবুরি, ডুবজল, পুরী, ডুবুরি ইত্যাদি। এগুলোকে আলাদা করে বিশ্লেষণ করা যায় এবং অর্থ প্রকাশ করে। তাহলে এই হচ্ছে অর্থমূলক শ্রেণীবিভাগে আমরা যৌগিক শব্দ, গুড়ি শব্দ এবং জটিল শব্দ। আর উৎসমূলক শ্রেণীবিভাগে আমরা 5 শ্রেণীবিভাগ করতে পারি। যেমন তদ্ভব, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি বিদেশি।